গুড ব্রেকিং নিউজ নিয়ে আবার চলে এলাম বন্ধুরা, ক্রিকেটের আপডেট নিয়ে। আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি20 এশিয়া কাপ ফাইনাল ম্যাচ। তো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তিনি বলেছেন, শোয়েব আখতার, যে অভিষেক শর্মাকে যদি 4 ওভারের ভিতরে আমরা আউট করতে পারি তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন, এটা কনফার্ম। আমি শোয়েব আখতারের কথার সাথে 100% সহমত। যদি বলেন কেন, লজিক্যালি দেখতে গেলে এখনও পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেটার টিম যতটা ম্যাচ খেলেছে, যতগুলি ম্যাচ খেলেছে, সমস্ত ম্যাচে দেখতে গেলে অভিষেক শর্মার পারফরমেন্সটা অসাধারণ ছিল। পাওয়ার প্লের ভিতরে তিনি একেবারে তাড়তোড় ক্রিকেট খেলেছে। যেমন দেখতে গেলে 14 তারিখ যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, তিনি পাওয়ার প্লেটা ভালোভাবে ইউজ করেছিল এবং ভালোই রানটা গিয়েছিল। তো দ্বিতীয়ত, আবার যখন আমরা মুহূর্তে দেখেছি 21 তারিখ যখন পাকিস্তানের সাথে ম্যাচটা ছিল, সে মুহূর্তে আমরা দেখেছি অভিষেক শর্মা পাওয়ার প্লের ভিতরে এত সুন্দর পারফর্ম, নিজেকে ডমিনেট করেছিল, পুরোপুরি ওখানে পাকিস্তান হেরে গেছিল। তাছাড়া ইন্ডিয়ান মিডল অর্ডার সূর্যকুমার যাদব খুব একটা ভালো খেলতে পারছে না এবং দেখতে গেলে সঞ্জু স্যামসনকে অনেক লেটে ব্যাট করাচ্ছে। আমি আশা করব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কমিটির কাছে আজকে সঞ্জু স্যামসনকে তার নিজের জায়গাটা নাতে যা চেঞ্জ করা হোক, তার খেলার সুযোগ দেওয়া হোক। সঞ্জু স্যামসন লাস্ট ম্যাচটা দেখতে গেলে শ্রীলঙ্কার সাথে অসাধারণ ব্যাট করেছে, তারপরে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ান টিমের খুব একটা ভালো পারফরমেন্স যায়নি। আর সত্যি কথা বলতে আজকের অর্শদীপ সিংকে মাস্ট ইন্ডিয়ান টিমে প্রয়োজন, আমার মতে বলে অর্শদীপ সিংকে মাস্ট প্রয়োজন। সব ম্যাচে তো আর অভিষেক শর্মা খেলতে পারবে না, সুমন গিল ভালো স্টার্টিং দিতে পারবে না, তাই সূর্যা দাদা তোমাকে আজকের অ্যাটলিস্ট 3+ স্কোর খেলতে হবে, 30+ একটা ইনিংস খেলতেই হবে তোমাকে মাস্ট। যদি ইন্ডিয়াকে তুমি আজ এশিয়া কাপ চ্যাম্পিয়ন করাতে চাও তাহলে তোমাকে আজকে 30+ স্কোর একটা ইনিংস খেলতে হবে। তো এতটুকুই মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু এত সহজে ছেড়ে দেবে না। তারা দুবার হেরে গেছে। হ্যাঁ, ক্রিকেট হার জিতের খেলা, পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে, বাংলাদেশের সাথে অসাধারণ বোলিং করে পাকিস্তান ফাইনালে এসেছে। তারা কিন্তু এত সহজে ছাড়বে না কোনো মতে। যদি পাওয়ার প্লের ভিতরে অভিষেক শর্মাকে তারা তুলে নিতে পেরেছে, ইন্ডিয়ান ক্রিকেট অনেক চাপে পড়ে যাবে। তাই সূর্যকুমার যাদবকে আজকের সূর্যাজিকে ভালো খেলতেই হবে, এটা মাস্ট। না খেলতে পারলে ইন্ডিয়া অনেকটাই চাপে পড়ে যাবে আমাদের ইন্ডিয়া। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তিনি যে কথাটি বলেছেন, আমি তার সাথে 100% একই মত। লজিক্যালি কথা বলেছে শোয়েব আখতার। দেখতে গেলে সূর্যকুমার যাদব যত কোটি ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত 100-এর ওপারে স্কোর নিয়ে যেতে পারেনি। একটা 47 রানের ইনিংস ছিল, বাদ বাকি সব কিছু টোটাল করলে এখন 97 না 98 এরকম স্কোর হবে। ভাই, তুমি ওয়ান রাউন্ডে ব্যাট করতে আসছো, তোমার থেকে একটা ভালো ইনিংস ইন্ডিয়ান টিমে আশা করে। সেই খেলাটা আজকে তোমাকে খেলতে হবে, তোমার ক্যাপ্টেন পারিটা খেলতে হবে অ্যাটলিস্ট। তিলক বর্মা, অভিষেক শর্মা, সুমন গিল অসাধারণ খেলছে। হার্দিক পান্ডিয়াকে আজকে ফর্মে ফিরতে হবে। আর অ্যাটলিস্ট আজকে আমি চাই অর্শদীপ সিং টিমে থাকুক। কাদের কি মতামত একটু জানাবেন। আর কালকে নেপাল কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে নেপাল, অসাধারণ ক্রিকেট খেলেছে। এবং ভারতীয় মহিলা টিমও কালকে অসাধারণ ক্রিকেট খেলেছে, নিউজিল্যান্ড মহিলা টিমকে হারিয়ে দিয়েছে। তো এখনকার পর্যন্ত তো এতটুকুই আপডেট রয়েছে। তো আজকের ম্যাচ নিয়ে আরও কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এখনকার মতো এটুকুই, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।